রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল তার পরবর্তী সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যে সান্ত্বনা দিলেন, কোন কোন সিরাতবিদের ভাষায় তারা বলেছেন একজন অসুস্থ স্বামীর পাশে উৎকণ্ঠায় আছেন এমন একজন মানুষের পাশে হযরত খাদিজা যে ভূমিকা নিলেন, এই ভূমিকাটায় বোঝা যায় যে তিনি মনোবিজ্ঞানী যাকে বলে এই শক্তি এবং এই পাওয়ার তার ছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে স্ট্রং করতে চাইলেন, সাহস জোগাতে চাইলেন, হৃদয়ের গভীর থেকে শক্তি সঞ্চারিত করতে চাইলেন। কোন কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে তিনি রাসূলের ভিতর থেকে শক্তি সঞ্চারিত করতে থাকলেন? কয়েকটি। একটি হলো যে আপনি মানুষের জন্য কাজ করেন, আপনি অপরের কল্যাণ করেন, আপনি মুসলিমদের পক্ষে কথা বলেন, আপনি এতিমের লালন পালন করেন, আপনি দরিদ্র দুঃখীজনের পাশে দাঁড়ান। সুতরাং হে রাসূল আপনি ভয় পাবেন না, আপনার কোনো অনিষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ। এখানে মহতারাম আপনি লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে উজ্জীবিত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু ভয় পেয়েছেন, উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার মেঘ সরিয়ে সাহস এবং উদ্যমতার সূর্যকিরণ আনা হচ্ছে পৃথিবীর সম্মানিতা নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার উৎকণ্ঠিত স্বামীর পাশে একজন মনোবিজ্ঞানী ভূমিকায় আছেন। তিনি বলছেন আপনি যেহেতু মানুষের কল্যাণের তরে নিবেদিত, সুতরাং আপনার কোনো অনিষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমরা চিন্তা করি যে আমার মাধ্যমে মানুষের কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে। যদি আমি মানুষের কল্যাণের তরে নিবেদিত থাকতে পারি, সেটা যে কোনোভাবে হতে পারে, তাহলে কল্যাণকর মানুষের খাতে আমার নামটি থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে কলমে মানবতা শিক্ষা দিতেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত মানবতার তালিম দিতেন। তিনি বলেছেন তোমরা রোজাদারকে ইফতার করাও, মানুষকে খানা খাওয়ানো, ওয়াতিমুত আম, এটা একটি কল্যাণকর কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অনেকে দরিদ্র ছিলেন, অধিকাংশ দরিদ্র এবং গরিব ছিলেন। একজন সাহাবী তার মনের ভাবটা রাসূলের কাছে প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অপর ভাইকে ইফতার করানোর মতো মহান সওয়াব আমিও নিতে চাই, কিন্তু আমার যে সামর্থ্য নেই। অপরকে খাইয়ে পান করিয়ে অপরকে তার সামনে কিছু আপ্যায়ন উপস্থাপন করে যে নেক, সেটা আমিও নিতে চাই। মানুষের তরে খাবার নিবেদনের কল্যাণকর কাজে আমিও আগ্রহী, আমিও নিজেকে সে আলোকিত কাফেলায় সামিল করতে চাই, কিন্তু আমার যে সামর্থ্য নেই। রাসূল বলেছেন যদি তুমি ওয়ালাউ বিতামারাতিন, যদি তুমি একটি খেজুর দিয়েও আরেকজন মানুষের কল্যাণ আসতে পারো, আও বিমাইন, এক গ্লাস পানি দিয়ে, আজকে পানি নিয়ে কথা হচ্ছে না, যে এক গ্লাস পানি যদি কেউ একজন মানুষ আরেকজনের দিকে এগিয়ে দেয়, একজন খেজুর একটি এগিয়ে দেয়, রাসূল বলেছেন যদি তুমি এক গ্লাস পানিও তোমার ভাইয়ের প্রতি এগিয়ে দিতে পারো তার ইফতারের সময়ে, তার কল্যাণের তরে, তাহলে জেনে রেখো তুমিও পরিপূর্ণ ইফতারের সেই যে সওয়াব, পরিপূর্ণ একটি রোজার সওয়াব, এটি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। তার মানে হলো যে অপরের কল্যাণের জন্য আয়োজনটা যতটা গুরুত্বপূর্ণ, এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমার হৃদয়টা অপরের কল্যাণের তরে তৈরি হয়েছে কিনা।